হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ তোমাদের জন্য এই ভিডিওটা। সো তোমাদের অনেকেই আমার কাছে প্রশ্ন করছো যে ভাইয়া কোন কোন বই পড়াশোনা শুরু করব কলেজের পড়াশোনাটাকে সুন্দর করে গোছানোর জন্য, যেই বইগুলো পড়লে আমাদের একই সাথে একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং বা ঢাকা ভার্সিটি বা মেডিকেল সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো সেই জন্য এই ভিডিওটা, আশা করি একটা ভিডিওতে তোমাদের বই সম্পর্কিত সকল ঝামেলা একদম শেষ হয়ে যাবে এবং তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঠিক আছে? সো প্রথমত যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এখনই পড়াশোনা করা শুরু করে দেওয়া উচিত, বিকজ অফ তোমাদের যেহেতু ফুল সিলেবাস, তোমাদের সময়টা কিন্তু কম। ইন্টারে এত বড় সিলেবাস আর সময়টা এত কম, তুমি আসলে এখন এই জিনিসটা উপলব্ধি করতে পারবা না। ফার্স্ট ইয়ারে আসলে জিনিসগুলো বোঝা যায় না, মনে আমাদের অনেকটা বাতাস লাগে, এরকম মনে হয়। সো চেষ্টা করবা শুরু থেকেই যেন একটু গুছিয়ে পড়তে পারো। একটা চার্ট বানাবা, আমি আরেকটা ভিডিও এই রিলেটেড দিব যে কিভাবে গুছায় পড়বা, সময়টা কেমন ইউটিলাইজ করবা। সো একটা চার্ট বানিয়ে প্রপার প্ল্যানে হচ্ছে পড়াটা শুরু করো, না হলে দেখবা শেষ সময়ে যে তোমার অনেকগুলো অধ্যায় বাকি থাকবে, সেটা যেন না হয়। ওকে, সো আজকে আমরা বই নিয়ে আলোচনা করব যে কোন কোন বই আমরা পড়াশোনা শুরু করব, কোন কোন বই কিনবো সেটা নিয়ে। আর হচ্ছে তোমাদের আরো যদি কোনো কোয়েরিজ থাকে 27 ব্যাচের, কমেন্টে জানাবা, ভাই রিপ্লাই করবো। সো অনেকে হয়তো এই ভিডিওটা নতুন দেখছো, আমাকে চিনো না, আমি হচ্ছি সারার হোসেন ইমন। আমি পড়ছি বুয়েটে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 4th বর্ষে এবং এই চ্যানেলের নিয়মিত ভিডিও দিয়ে থাকি এবং সাথে ইসিএস এ আইসিটি এবং ফিজিক্স ক্লাস নেই। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা যেই সাবজেক্টটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে, আমি যে অধ্যায় পড়াই, মানে যেই সাবজেক্ট পড়াই সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। ঠিক আছে, পদার্থবিজ্ঞান এই সাবজেক্টটা কি কি বই পড়া উচিত বা কোন কোন কন্টেন্ট ফলো করা উচিত, এই জিনিসটা তোমাদের বলবো যে পদার্থবিজ্ঞান জিনিসটা পড়তে গেলে কোন কোন বই তোমার একাডেমিকে ফলো করা উচিত। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পুরো ভিডিওটায় আমি ওই জিনিসগুলাই রেকমেন্ড করবো যেগুলো আমি পার্সোনালি ফলো করেছিলাম। সো আমি আমার কলেজ লাইফটা পড়েছিলাম নটরডেম কলেজে। সো সেখানে আমি আমার 2 বছরে যেই যেই জিনিসপত্র যেইভাবে পড়েছিলাম তোমাদেরকেও সেগুলাই রেকমেন্ড করতেছি। ওকে, সো আমি আমার 2 বছরের ওই কন্টেন্টগুলো পড়াশোনা করে যদি আমি বুয়েট বা ঢাবিতে ক্র্যাক করতে পারি, তাহলে ইনশাল্লাহ তুমিও পারবা। ঠিক আছে, সো আমি ওই কন্টেন্টগুলাই বলবো, ওই বইগুলাই রিকমেন্ড করতেছি যেই বইগুলো আমি পড়েছিলাম। এখানে বায়াসনেসের কোনো ব্যাপার না, অনেকে হয়তো অন্য কেউ অন্য বই সাজেস্ট করবে। সো আমি ওইগুলাই সাজেস্ট করতেছি যেগুলো আমার কাছে ভালো মনে হয়েছে পড়ানোর দিক থেকে এবং আমি নিজে যখন পড়েছিলাম সেটার দিক থেকে। ওকে, সো পদার্থবিজ্ঞানে মোট কথা তুমি সবাই যেই বইগুলা ফলো করে, 2 রাইটারের বই ফলো করে। কেউ কেউ ফলো করে হচ্ছে ইসাক স্যারের বই, ইসাক স্যারের বই, আর কেউ কেউ ফলো করে হচ্ছে শাহজাহান তপন স্যারের বই। সো তপন স্যারের বই বলতেই আমরা বুঝি। ঠিক আছে, সো কেউ কেউ ফলো করে ইসাক স্যারের বই, কেউ কেউ ফলো করে তপন স্যারের বই। এখন আরেকটা ব্যাপার হচ্ছে বই কেনার ক্ষেত্রে, আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় তোমরা হচ্ছে একটা ভালো বই কিনবা বা আমাদের রিকমেন্ডেশন অনুযায়ী বই কিনবা, বাট কলেজে যখন ক্লাস শুরু হবে কলেজের টিচার বলবে না অমুক একজন বইয়ের বই কিনতে হবে। ঠিক আছে, একটা র্যান্ডম বই যেটা হয়তো কেউ নাম শুনে নাই। এটার কারণ হচ্ছে অনেকগুলা কলেজ আবার পাবলিকেশনদের সাথে একটা লিঙ্ক আপ থাকে, পার্টনারশিপ থাকে, সেক্ষেত্রে তারা শুধু ওই পাবলিকেশনের বইগুলাই কিনতে বলে, বা ওই পাবলিকেশনের বই কিনতে বলার জন্য ওই কলেজ আবার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পায়। সেটা হচ্ছে ব্যাপার। সো অনেক কলেজ হয়তো তোমাকে বাধ্য করতে পারে যে ওই বইটা যেটা কলেজ সাজেস্ট করতে সেটা কিনতে। সো আমরা ওইগুলোর মধ্যে যাব না, আমরা যেটা বেস্ট, যেটা ভালো হবে তোমার পড়াশোনা করলে সেই বইগুলোর কথাই বলছি। ঠিক আছে, সো ফিজিক্সে এই 2টা বই সবাই মোটামুটি ফলো করে। নটরডেম কলেজে ফলো করা হয় হচ্ছে শাহজাহান তপন স্যারের বই, এটাই মূলত সবাই ফলো করে নটরডেম কলেজে। বাট তার মানে যে ইসাক স্যারের বই পড়ে না, ব্যাপারটা এরকম না। সো আমি আমার একাডেমিকে আমার ফার্স্ট বই ছিল নটরডেম কলেজ, তোমার হচ্ছে শাহজাহান তপন স্যারের বই। একটা হচ্ছে ফার্স্ট বই আর একটা হচ্ছে সেকেন্ডারি বই, মানে তুমি যেটা থিওরি সহ পুরা বই পড়ো ভালো করে সেটা হচ্ছে তোমার প্রথম বই, আর একটা হচ্ছে তোমার সেকেন্ডারি বই যেখান থেকে তুমি হয়তো ম্যাথ প্র্যাকটিস করো। সো শাহজাহান তপন স্যারের বইটা ছিল হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। সো আমি তোমাদের বলবো, এই যে এতদিনের পড়ানোর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলবো যাদের টার্গেট ভার্সিটি এবং মেডিকেল, যাদের টার্গেট ভার্সিটি, মানে টার্গেটটা সেট করে ফেলা উচিত। ঠিক আছে, এখনই টার্গেটটা সেট করে ফেলবা, ভার্সিটি অথবা মেডিকেল। যাদের টার্গেটটা ভার্সিটি অথবা মেডিকেল, তারা শাহজাহান তপন স্যারের বইটা ফলো করবা, একদম তুখর ভাবে ফলো করবা। ঠিক আছে, শাহজাহান তপন স্যারের বইটা ফলো করবা। আর যাদের টার্গেটটা ইঞ্জিনিয়ারিং, তোমরা ফলো করবা ইসাক স্যারের বইটা। কারণ ইসাক স্যারের বইয়ে একটু কঠিন বা ইঞ্জিনিয়ারিং টাইপের ম্যাথগুলো দেওয়া আছে, যেগুলো প্র্যাকটিস করলে তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রিপারেশনটা অনেকাংশে হয়ে যাবে।
ওকে, তার মানে যে তপন স্যারের বই পড়লে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হবে না, ব্যাপারটা এরকম না। এটা পড়লেও হবে, যে কোনো একটা বই তোমার এই দুইটা থেকে পড়লেই হবে। সো এই টার্গেট অনুযায়ী তুমি বইটা কিনতে পারো। এর সাথে আরেকটা বই নিতে পারো, যেটা আমিও আমার একাডেমিকে পড়ছিলাম, সেটা হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান। গাণিতিক পদার্থবিজ্ঞান। সো আমি আমার একাডেমিকের পদার্থবিজ্ঞান পড়াটার অ্যাপ্রোচটা তোমাকে বলি। সো আমি প্রথমে কি করতাম, আমি প্রথমে শাহজাহান তপন স্যারের বইটা খুব ভালোভাবে রিডিং পড়তাম। ঠিক আছে, সো তপন স্যারের বইয়ে যা যা আছে প্রত্যেকটা লাইন বাই লাইন আমি দাগায় দাগায় প্রত্যেকটা পুরাটা বই রিডিং করতাম। সো প্রথমত আমি এই বইটা ফলো করতাম। এরপর শাহজাহান তপন স্যারের বইয়ের যে ম্যাথগুলো আছে, এক্সাম্পলগুলো আছে, সেই প্রশ্নগুলো সলভ করতাম এবং গাণিতিক পদার্থবিজ্ঞান এই বইটা থেকে ম্যাথ প্র্যাকটিস করতাম। এটা হচ্ছে জাস্ট ম্যাথ প্র্যাকটিসের জন্য, এখানে কোনো থিওরি নাই। ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস করার জন্য। গাণিতিক পদার্থবিজ্ঞান বইটাতে কি আছে মূলত, এই বইগুলোতে থাকে হলো যত রাইটারের বই আছে, তপন স্যার বলো, ইসাক স্যার বলো, অক্ষরপত্র বলো, তারপর আরো যত রাইটারের বই আছে, সব রাইটারের বইগুলার ম্যাথগুলা একসাথে আছে হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান বইয়ে। তার মানে এই বইটার মধ্যে সব রাইটারের বইয়ের ম্যাথ আছে। তাহলে তুমি আইডিয়ালি একটা বই যদি কেনো আর একটা গাণিতিক পদার্থবিজ্ঞান বই যদি কেনো, তাইলে এনাফ। সো তোমার এই জায়গাতে কনসেপ্ট সবগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং ইসাক স্যারের বইয়ের ম্যাথগুলোও কিন্তু এই জায়গাতে আছে, গাণিতিক পদার্থবিজ্ঞানে আছে। সো তোমার এই জায়গাতে থিওরিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং এই জায়গাতে ম্যাথ প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। সো আমি আমার একাডেমিকে এইভাবে পড়ছি, যতগুলো এনটিসিতে কুইজ দিছি, আগের দিন তপন স্যারের বইটা সলভ করছি, মানে পড়াশোনার চেষ্টা করছি, এবং সাথে গাণিতিক পদার্থবিজ্ঞানের থেকে সৃজনশীলগুলো সলভ করছি। আর একটু বেটার হয়, সাথে তোমরা এই গাণিতিক পদার্থবিজ্ঞান থেকেই বোর্ড সিকিউ যেগুলো আছে সেগুলো শুরু থেকেই প্র্যাকটিস করবা। বোর্ড সিকিউ প্লাস এমসিকিউ শুরু থেকেই প্র্যাকটিস করবে, তাহলে তোমার বোর্ডের দক্ষতাটা ক্লিয়ার হয়ে যাবে। এবং শুরু থেকেই বোর্ডের যে ক খ আছে, এই ক খতে স্টুডেন্টরা বেশি প্যারা খায় ফিজিক্সে। সো বোর্ডের ক খ যেটা আছে, এটা শুরু থেকেই ভালো করে পড়া হয়ে যাবে তোমার, যদি এই গাণিতিক পদার্থবিজ্ঞান বা যে কোনো বই থেকে তুমি জাস্ট বোর্ডের প্রশ্নগুলো সলভ করো। সো মোট কথা, তুমি এই দুইটা বই থেকে তোমার টার্গেট অনুযায়ী যে কোনো একটা বই কিনো এবং এরপর সাপ্লিমেন্ট হিসেবে যে কোনো বই তুমি নাও। গাণিতিক পদার্থবিজ্ঞান নিতে পারো, যে কোনো কোচিং সেন্টারের বই নিতে পারো, জাস্ট একটা প্র্যাকটিসের বই নাও, আর কিছুই না, জাস্ট একটা প্র্যাকটিসের বই নাও। এটা হচ্ছে তোমার মেইন বই, সাথে একটা প্র্যাকটিসের বই, যেখান থেকে তুমি ম্যাথ প্র্যাকটিস করবা। সো আমি এই দুইটা পড়েছিলাম। তোমরা চাইলে তোমার যে মেইন বইটা আছে, মেইন বইয়ের সাথে কোনো একটা কোচিং সেন্টারের যে প্র্যাকটিস শিটগুলো আছে বা প্র্যাকটিস বুকগুলো আছে, সেগুলো তোমরা পড়তে পারো। ঠিক আছে, ক্লিয়ার? সো পদার্থবিজ্ঞান জিনিসটা আশা করি ক্লিয়ার। এখন দ্বিতীয়ত আমরা যাই হচ্ছে, চলো দ্বিতীয়ত আমরা যেটার মধ্যে যাই, চলো সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে এখন রসায়ন। সো রসায়নে আসলে কার কার বই পড়া উচিত? রসায়নে অনেক রাইটারের বই আছে, এন্ড আমি পার্সোনালি রসায়ন বইটা পড়ার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করছি। ঠিক আছে, আমি যখন একাডেমিকে ছিলাম তখন তোমার রসায়ন অনেক রাইটারের বই পড়ছি। প্রথমে সঞ্জিত কুমার গুহ স্যারের বই পড়ছি, তারপর নটরডেমেরই আরেকজন টিচার বিপ্লব স্যারের বই পড়ছি, তারপর আরো বেশ কয়েকটা অক্ষরপত্র বইও আমার কাছে ছিল। তার মানে রসায়নে বেশ কিছু বই আছে। ঠিক আছে, সঞ্জিত কুমার গুহ স্যারের বই পাবা একটা, বিপ্লব স্যারের বই পাবা একটা, তারপর হাজারি স্যারের বই পাবা একটা, অক্ষরপত্রের বই পাবা একটা, অনেক রকমের বই আছে। বাট পার্সোনালি আমার কাছে যেই বইটা বেস্ট মনে হয়েছে, মানে আমি যখন পড়াশোনা করছি আমার কাছে যেই বইটা বেশি গোছানো মনে হয়েছে, সেই বইটা হলো তোমার হাজারি স্যারের বই। আরো অনেক স্যারের বই আছে, গুহ স্যারের বই আছে, নর্ডেমের একজন স্যার, গুহ স্যারের বই আছে, বিপ্লব স্যারের বই আছে, আরো বেশ কিছু বই আছে তোমার রসায়নের। বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগছে হাজারি স্যারের বইটা। ঠিক আছে, হাজারিনাথ স্যারের বইটা। সো এই বইটা থেকেও ভালো লাগছে, বাট এই বইটার অর্গানিক কেমিস্ট্রি আবার ভালো লাগে না, অর্গানিক কেমিস্ট্রি আবার গোছানো লাগে না। অর্গানিক কেমিস্ট্রি কোনো বই আমার কাছে তেমন গোছানো মনে হয় নাই। শেষমেশ অর্গানিক নিয়ে কেমনে শেষ করছে অর্গানিক কেমিস্ট্রি, আরেকদিন কথাবার্তা বলবো না। সো ওভারঅল বাকি যে অধ্যায়গুলো আছে, হাজারি স্যারের বইটা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটার জন্যই আমার কাছে বেস্ট মনে হয়েছে। মানে আমার কাছে মনে হয়েছে একদম গোছানো, একদম সবার জন্য, ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, মেডিকেল হোক, সবার জন্যই এই বইটা একদম কম্প্যাক্ট ভাবে তোমার গোছানো আছে, সুন্দর করে তুমি সবগুলো জিনিস পড়তে পারবা। সো কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে আমি তোমাকে বলবো, একটা অধ্যায় যখন পড়বা, এই মেইন বইটা খুব ভালো করে পড়বা, এই মেইন বইটা খুব ভালো করে পড়বা, মেইন বইয়ের প্রত্যেকটা লাইন খুব ভালো করে পড়বা, মেইন বইয়ের প্রত্যেকটা এক্সাম্পল খুব ভালো করে পড়বা, তাইলেই এনাফ। এর বাইরে কেমিস্ট্রিতে আর তেমন কিছু লাগবে না। আর বাকি যত ক্লাস টাস করো অনলাইনে, সেখান থেকে তো আরো বেশ কিছু সাইডের কনসেপ্ট শিখে যাও। সো জাস্ট একটা মেইন বই তুমি যদি কনসেপ্টগুলো ভালো করে পড়ো, দাগায় দাগায় পড়ো, এর বাইরে তেমন কিছু দরকার নেই। তার মানে আমার রিকমেন্ডেশন হচ্ছে হাজারি স্যারের বইটা পড়বা, বাট এটার মধ্যে অর্গানিক কেমিস্ট্রিটা গোছানো না,
অর্গানিক কেমিস্ট্রি পড়তে পড়তে তোমাদের দেরি আছে, ততদিন পর্যন্ত শুরু করতে পারো। অর্গানিক কেমিস্ট্রি আসলে ওইটা কেমনে শেষ করো বলে দিব, ঠিক আছে? ওকে, সো রসায়নের জন্য হাজারি স্যারের বইটা ফলো করো, আর কোনো বই তেমন দরকার নাই। পাশাপাশি বোর্ড সিকিউ এমসিকিউ এগুলা তো সলভ করলে তুমি আগায় থাকবে অবশ্যই। এরপর আসে হচ্ছে হায়ার ম্যাথ। ওকে, হায়ার ম্যাথ। সো তোমার উচ্চতর গণিতে কি করবা? উচ্চতর গণিত, উচ্চতর গণিত, উচ্চতর গণিতেও অনেক রকম বই আছে, সবাই এক একজন এক একটা সাজেস্ট করে। ওকে, সো মেইনলি যেই দুইজন রাইটারের বইটা পড়া হয় উচ্চতর গণিতে সেটা হচ্ছে এস.ইউ. আহমেদ স্যারের বই পড়ানো হয়, এবং পাশাপাশি যেই স্যারের বই পড়ানো হয় সেটা হচ্ছে কেতাবউদ্দিন। বাই দ্য ওয়ে, নটর ডেমের কিন্তু রসায়নে হাজারি স্যারের বই ফলো করা হয় না, তারা গুহ স্যারের বই ফলো করে, ঠিক আছে? গুহ স্যারের বই ফলো করে, বাট হাজারি স্যারের বইটা আমার কাছে বেটার মনে হয়েছে। তুমি যে এটা পড়লে গুহ স্যারের বই পারবা না এরকম কনসেপ্ট সবগুলোর মধ্যে সেম, একই জিনিস ঘুরে পেঁচে, একটা মধ্যে ডিটেলসে লেখা, একটা মধ্যে কম ডিটেলসে লেখা, একটা মধ্যে একটু ঘুরায় পেঁচে লেখা, একটা মধ্যে সাদা সিধা ভাবে লেখা, এটা হচ্ছে মূল পার্থক্য। আচ্ছা, সো এই বইগুলোর মধ্যে আমার একাডেমিকে ফলো করছিল এবং নটর ডেমে এটা ফলো করে, সেটা হচ্ছে এস.ইউ. আহমেদ স্যারের বই, ঠিক আছে? সো নটর ডেমে এস.ইউ. আহমেদ স্যারের বই ফলো করে, এবং আমারও একাডেমিকে সেটাই পড়া হয়েছে, যেহেতু এখানে আমি পড়ছি। এখন এখানেও আমার সাজেশনটা আমি বলবো যে ম্যাথে যে কোনো একটা বই তুমি যদি এই দুইটা বই থেকে যে কোনো একটা বইয়ের সবগুলো ম্যাথ যদি তোমার করা থাকে তাইলেই এনাফ। ম্যাথে সবচেয়ে ইজি প্রশ্ন হয় অ্যাডমিশনে, এইচএসসিতে, সব জায়গাতে মেইন বই থেকে হুবহু প্রশ্ন আসে, এত বেশি পেঁচায় না। তো তোমার ম্যাথে যদি যে কোনো একটা বই তোমার খুব ভালো করে পড়া থাকে, যে কোনো একটা বই, এস.ইউ. আহমেদ স্যারের বই হোক বা কেতাবউদ্দিন স্যারের বই হোক, যে কোনো একটা বই যদি খুব ভালো করে পড়া থাকে তাইলেই এনাফ। ওকে, সো আমার সাজেশন থাকবে যাদের টার্গেট আগের মতো ভার্সিটি অথবা মেডিকেল, তারা পড়বে হচ্ছে এটা, তারা নিতে পারো এটা। আর যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তারা নিতে পারো কেতাবউদ্দিন, ঠিক আছে? দুইটাই সেম, এক্স্যাক্টলি সেম, যে কোনো একটা বই শেষ করলেই হবে, এনাফ। আমি আমার একাডেমিকে আমি কেতাবউদ্দিন স্যারের বই সলভ করিনি, আমি এস.ইউ. আহমেদ স্যারের বইয়ের সবটাই, মানে এস.ইউ. আহমেদ স্যারের বই শেষ করছি খুব ভালোভাবে। কেতাবউদ্দিন স্যারের হয়তো এক দুইটা অধ্যায় বা কয়েকটা অধ্যায় হয়তো কেতাবউদ্দিন স্যার থেকেও প্র্যাকটিস করছি। মূলত সময় পাওয়া যায় না আসলে, দুইটা বইয়ের সবগুলা প্র্যাকটিস করবা, সেটা জন্য তোমাকে অনেক সময় ব্যয় করতে হবে। সো চেষ্টা করবা ট্রাই করার যে যেন দুইটা বইয়ের ম্যাথগুলো তোমার করা থাকে, যদি ইঞ্জিনিয়ারিং তোমার টার্গেট থাকে। আর যদি ভার্সিটি বা মেডিকেল টার্গেট থাকে, তুমি শুধুমাত্র একটা বই এস.ইউ. আহমেদ স্যারের বইটা সবগুলা ম্যাথ সলভ করো, তাহলেই এনাফ। সবগুলো ম্যাথ সলভ করো ভার্সিটি আর মেডিকেল হলে। আর যদি ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন থাকে, এই বইটার সবগুলো ম্যাথ সলভ করার পরে কেতাবউদ্দিন স্যারের বইগুলোর সলভও তুমি দেখতে পারো, ঠিক আছে? প্র্যাকটিস করতে পারো। এরপর আসা হচ্ছে বায়োলজিতে। বায়োলজিতে তেমন কোনো অপশন নাই তোমার। বায়োলজিতে তোমার খুব সহজ আর কি, মানে তোমার পিক করা আর কি। বায়োলজিতে তোমার খুব সহজ তোমার অপশন পিক করা। সো সবাই আসলে এটাই ফলো করে, সব স্কুল কলেজে বলো এটাই ফলো করে। সেটা হচ্ছে তোমার যে উদ্ভিদ বিজ্ঞান আছে, উদ্ভিদ বিজ্ঞানের জন্য ফলো করে হচ্ছে আবুল হাসান স্যারের বই। আবুল হাসান স্যারের বইটা ফলো করে। এবং যে প্রাণী বিজ্ঞান আছে, প্রাণী বিজ্ঞানের জন্য ফলো করে হচ্ছে গাজী আজমল স্যারের বই। ওকে, আর আমি যে নর্ডেমে পড়ছিলাম আমার সেখানেও একাডেমিকে এই দুইটা বই ফলো করা হয়েছে, আমিও এই দুইটা বই পড়ছি। বারবার তোমরা এটা ভেবে মন খারাপ করো না যে আমি বারবার নর্ডেমের কথা বলছি, ব্যাপারটা এরকম না। আমি সেখানে পড়ছি বলে আমি জাস্ট রেফারেন্সটা দিচ্ছি যে আমি আমার একাডেমিকে সেগুলো পড়ছি। সো এই দুইটা বই মূলত আমি আমার একাডেমিকে পড়া হয়েছে। আর বায়োলজির জন্য আমি বলবো, বায়োলজির জন্য মেইন বই মোর দেন এনাফ। আর মেইন বই এত ইনফরমেশন যে তোমার কি বলবো, অনেক ডেপথ থেকে তোমার জিনিসপত্র লেখা। সো তোমার মনে রাখার ক্যাপাবিলিটিটা একটু বাড়াইতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, জিনিসটা বারবার মুখস্থ করতে হবে। সো তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি হয় তাহলে তোমার জন্য এই দুইটা বই এনাফ, যদি ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি হয়। দেখো গেম কিন্তু এখানেই উল্টে গেছে, বুঝছো? ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এর জন্য এই দুইটাই এনাফ, মানে যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা। বাট মেডিকেলের জন্য আসলে আরো কয়েকটা বই থেকে তোমার কিছু ইনফরমেশন মিসম্যাচ আছে, সেগুলো দেখা উচিত। বাট একাডেমিকে তুমি যদি না দেখো তাহলেও চলবে, সেগুলো অ্যাডমিশনে তোমাদের যেইখানেই তোমরা পড়বা সেই টিচার তোমাকে বলে দিবে যে এই ইনফরমেশনটা আবুল হাসান স্যারের বইয়ে ভুল আছে বা গাজী আজমল স্যারের বইয়ে ভুল আছে, ওই জায়গাতে ঠিক আছে। সো এই জিনিসগুলো অ্যাডমিশনের সময় ঠিক হয়ে যাবে। বাট মোট কথা
ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির জন্য, ঢাকা ভার্সিটির জন্য বা ইঞ্জিনিয়ারিং এর জন্য এই দুইটা বই তুমি যদি ভালো করে পড়তে পারো তাহলেই এনাফ, মেডিকেলের জন্য এনাফ। বাট কিছু ইনফরমেশন মিসম্যাচ থাকার কারণে তোমাকে অন্য বইগুলো থেকে একটু রেফারেন্স দেখে নিতে হবে, বাট একাডেমিকে দেখার দরকার নেই। সো এই দুইটা বই ভালো করে পড়বা অ্যান্ড বোর্ড সিকিউ এমসিকিউ, বোর্ড সিকিউ এমসিকিউ প্রত্যেকটা সাবজেক্টই সলভ করবা। এরপর আসা হচ্ছে আইসিটি। আইসিটি নিয়ে আগে অনেক কনফিউশন ছিল, ঠিক আছে, যে আইসিটি কি পড়বো না পড়বো, কোন রাইটারের বই পড়বো। এখনো বাজারে অনেক অনেক রাইটারের বই আছে, বাট আমি যেহেতু আইসিটি পড়াই, রিসেন্ট প্রশ্নের ট্রেন্ডগুলো দেখলে যেটা দেখা যায় সবগুলা শুধুমাত্র বোর্ড বই থেকে আসতেছে। সো আইসিটি বোর্ড বই, বোর্ড বইয়ের বাইরে কিছুই নেই। আর তুমি যদি আমার ক্লাস করো, আমার ক্লাস যদি তুমি করো, একাডেমিক হোক, আমার চ্যানেলেও ফ্রি ক্লাস আছে, জাস্ট আমার ক্লাসগুলো করবা, ক্লাস করে ডিরেক্টলি তুমি বোর্ডের সিকিউ এমসিকিউ সলভ করতে চলে যেতে পারবা, সমস্যা নেই কোনো, ঠিক আছে, কারণ বোর্ড বইয়ের সকল কিছু আমি আমার ক্লাসের মধ্যে ইনক্লুড করে রাখছি। সো বোর্ড বই পড়বা আর যে কোনো একটা ক্লাস করবা। সো আইসিটির জন্য আরেকটা রিকমেন্ডেশন হচ্ছে, আইসিটি অনেকেই অফলাইনে পড়ে সময় নষ্ট করো, অনেকেই আইসিটির জন্য তোমার 2 জায়গায় প্রাইভেট পড়ে। সো এটা আসলে আইসিটির জন্য করা যাবে না। আইসিটি আসলে এত বেশি কঠিন সাবজেক্ট না, তুমি জাস্ট অনলাইনে পড়ে এই জিনিসটা একদম শেষ করে ফেলতে পারো, জাস্ট ইউটিউবের ফ্রি লেকচার দেখে শেষ করে ফেলতে পারো। তুমি চাইলে পেইড ব্যাচেও ভর্তি হতে পারো, সমস্যা নেই। এসিএসের পেইড ব্যাচ আছে, যেখানে আমি রাকিবুল ভাই অভিদাদা পড়াই। সো পেইড ব্যাচও করতে পারো, ফ্রি কন্টেন্টও আছে, আমার চ্যানেলে ফ্রি ভিডিও দেওয়া আছে, চ্যাপ্টার 3 পুরাটা করা আছে, চ্যাপ্টার 5 পুরাটা করা আছে। সো 2টা প্লেলিস্ট দেখলে তোমার চ্যাপ্টার 3 চ্যাপ্টার 5 একদম ক্লিয়ার হয়ে যাবে। সো একটা অধ্যায়ের ভিডিও দেখার পরে তুমি জাস্ট কি করবা বলো তো, ভিডিও দেখার পরে তুমি জাস্ট মেইন বইটা পড়বা আর বোর্ড সিকিউ এমসিকিউ সলভ করো, তাহলেই এনাফ। আর বাংলা ইংলিশের জন্য তো মেইন বই আছে, বাংলা ইংলিশ মেইন বই ছাড়া কোনো রাইটারের বই দরকার নাই, আইসিটির জন্য কোনো রাইটারের বই দরকার নেই, ঠিক আছে, বুঝতে পারছো? সো এই ছিল আমাদের বইয়ের আলোচনা। আশা করি তোমাদের সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারছি। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে যে ভাই এই জিনিসটা আমি জানতে চাই, এই জিনিসটা কেমনে করবো, বা এই পুরো একাডেমিক লাইফ আমি কিভাবে পড়াশোনা করবো, কমেন্টে জানাবা, ভাই অবশ্যই সেগুলো রিপ্লাই দিব। আর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে তোমাদের 27 ব্যাচের জন্য কিন্তু আমার একটা ফিজিক্স ব্যাচ আছে, যেখানে অলরেডি আজকে ভেক্টরের 5 নাম্বার ক্লাস হয়ে গেছে। এই জিনিসগুলো আমরা 5 নাম্বার ক্লাসে পড়ছি, বিভিন্ন মানে যত একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যত কনসেপ্ট আছে, অ্যাডমিশনের প্রশ্নগুলো সলভ করে দেখাইছি। সো যত কনসেপ্ট আছে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সবগুলো আসলে ইন ডেপথ থেকে দেখানোর চেষ্টা করি। সো এই ব্যাচের স্পেশালিটি হচ্ছে যে তোমার এমনভাবে পড়ানোর চেষ্টা করি যে তুমি কম সময়ে কম ক্লাসের মাধ্যমে পুরো অধ্যায়টা একাডেমি থেকে অ্যাডমিশন পর্যন্ত কভার করে ফেলো চান, ঠিক আছে? সো দেখা যায় যে অনেক সময়ই আমাদের ফার্স্ট ইয়ার থেকে ভেক্টর অধ্যায় আমরা 3 মাস যাবত পড়ি, পরে যায় সময় পায় না, ব্যাপারটা যেন এরকম না হয়। আমি টাইম লাইন ধরে খুব সুন্দর করে গুছিয়ে কম সময় তোমাদের দেওয়ার চেষ্টা করি, এবং একাডেমি থেকে অ্যাডমিশন পর্যন্ত সবটাই যেন শেষ হয় সেটার চেষ্টা করি। সো এই ব্যাচে অলরেডি 47 জন যুক্ত হয়ে গেছে, তোমরা দেখছো। সো তোমরা যারা যুক্ত হতে চাও, তোমরা কি করবা, তোমরা গুগলে যাবা, গুগলে যেয়ে লিখবা এইচএসসি ক্র্যাকার্স, এইচএসসি ক্র্যাকার্স লিখে সার্চ করবা। এটা সার্চ করার পরে যে ওয়েবসাইটটা আসবে, সেই ওয়েবসাইটের কোর্সেসে যাওয়ার পরে তুমি হচ্ছে এই কোর্সটা পেয়ে যাবে একদম শুরুতেই, তোমাদেরকে বেস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে, এই জায়গাতে ইউজ করবে। সো এই তো। সো আশা করি সবাই খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস বুঝছো এবং তোমাদের অনেক কাজে লাগছে। অ্যান্ড যদি তোমাদের আরো কোনো টপিক জানার দরকার থাকে, আরো কোনো কিছু যদি তোমার প্রয়োজন থাকে জানার, ভাইয়াকে জানাবা, অবশ্যই ভাইয়া তোমাদের সেগুলো জানার চেষ্টা করবো, কমেন্ট বক্সে জানাবা। আল্লাহ।